গল্পের নাম অহংকার ও বাঁকে বিহারীর দৃষ্টি। পণ্ডিত দ্বারিকানাথ শাস্ত্রী ছিলেন বৃন্দাবনের এক বিখ্যাত বিদ্বান, যিনি শ্রীকৃষ্ণের লীলা ও ভাগবত পাঠে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার জ্ঞান, যুক্তি এবং বাগ্মিতায় সবাই মুগ্ধ হতেন। তবে একটি সমস্যা ছিল, অহংকার। তিনি বিশ্বাস করতেন, আমি কৃষ্ণকে সবচেয়ে ভালো বুঝি, আমি যতটা জানি আর কেউ জানে না। একদিন পণ্ডিতজি বাঁকে বিহারী মন্দিরে গেলেন। মন্দির ছিল ভক্তে ভরা, কারো চোখে জল, কেউ মন্ত্রে গুঞ্জরিত, কেউ আবার নিঃশব্দে কৃষ্ণ দর্শনে তন্ময়। পণ্ডিতজি মূর্তির দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে ঠাকুর, আমি তো সব জানি, আজ চাই তোমার সত্য রূপটা অনুভব করতে। যদি সত্যিই তুমি জীবন্ত, প্রমাণ করো নিজেকে। সেই রাতে তিনি মন্দিরে শয়নকক্ষে থেকে গেলেন, কীর্তনে যোগ দিলেন না, চুপচাপ ধ্যান করলেন। রাত্রি গভীর হতে লাগলো। হঠাৎ পণ্ডিতজি অনুভব করলেন, মন্দিরে আলো ফুটে উঠেছে। চোখ মেলেই দেখলেন, বাঁকে বিহারী মূর্তির বদলে এক কিশোর দাঁড়িয়ে আছেন। গায়ের রং শ্যামবর্ণ, চোখে অদ্ভুত টান, হাতে বাঁশি। কিশোর বললেন, তুমি তো সব জানো, তাই তো আমায় পাথরের মূর্তি ভাবো। তবু ভক্তেরা আমায় হৃদয়ে টেনে আনে। তুমি জ্ঞান দিয়ে আমাকে বিশ্লেষণ করো, তারা প্রেম দিয়ে আমায় অনুভব করে। বলো, কে আমাকে সত্যিকারে চেনে? পণ্ডিতজি বাকরুদ্ধ হয়ে গেলেন, চোখ দিয়ে অঝরে জল গড়াতে লাগলো। তিনি মাটিতে লুটিয়ে পড়ে বললেন, ঠাকুর, আমি তো শুধু শব্দ জেনেছি, তোমার প্রেম জানিনি, ক্ষমা করো। সকালবেলা মন্দিরের সবাই দেখলেন পণ্ডিতজি এক কোণে বসে কাঁদছেন। সেই দিন থেকে তিনি শিক্ষক নন, সেবক হয়ে গেলেন। তার জ্ঞান তখন থেকেই প্রেম ও ভক্তির রঙে রঞ্জিত হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বা বাঁকে বিহারী শুধুই কোনো পাণ্ডিত্য দিয়ে বোঝা যায় না, তিনি অনুভবযোগ্য, হৃদয়ের মধ্যে অনুভূতির মাধ্যমে ধরা দেন। যারা ভক্তি করে, বিনয় করে, তাদের কাছে তিনি নিজের রূপ উন্মোচন করেন।